সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সে বিষয়টা আমাদের সবার জীবনের সাথে অত্যন্ত গুরুত্বের সাথে জড়িয়ে আছে, বাংলাদেশের সাথে জড়িয়ে আছে, বাঙালি মানুষের সাথে জড়িয়ে আছে। সেই বিষয়টাকে আমরা আমাদের আজকের জুমার মেম্বার থেকে কোরআন এবং সুন্নাহর আলোকে দেখবার বুঝবার চেষ্টা করব। আর তা হলো আমাদের বাজেট ভাবনা এবং পৌরাণিক বাজেট ভাবনা। এই বিষয়টা অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে তুলে ধরার চেষ্টা করব। আমরা যেন গভীর মনোযোগের সাথে কথাগুলোকে শ্রবণ করি। আল্লাহ তৌফিক দেখ, বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, গত কিছুদিন হলো বাংলাদেশের ভাগ্য নির্ধারণ অর্থাৎ আমাদের মাননীয় অর্থমন্ত্রী 2026-27 সনের বাজেট পেশ করেছেন, ঘোষণা করেছেন। কিভাবে বাংলাদেশ আয় করবে, বাংলাদেশ কিভাবে ব্যয় করবে, এর একটি ধারণা আমরা পেয়েছি, যার সাথে আপনি আমরা সবাই কোনো না কোনোভাবে জড়িত। ভ্যাটের মাধ্যমে হোক বা ট্যাক্সের মাধ্যমে হোক, কর্মের মাধ্যমে হোক, যে কোনোভাবে আমরা সবাই একেবারে ঋষিপুষি থেকে শুরু করে কুলি মজদুর থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত আমরা সবাই এটার সাথে জড়িত। সুতরাং সবারই জানার এবং বোঝার এই বিষয়ে অধিকার রয়েছে। সম্মানিত ভাইরা, তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস প্রশ্ন করতে চাই, সেটা হলো আমরা কি এটা জানি যে কোরআনেও বাজেট নামে একটা বাজেট আছে? কোরআনেও একটা বাজেট আর একটা চমৎকার রূপরেখা উল্লেখ আছে, এটা কি আমরা জানি? অনেকেই আমরা জানি না। আমরা শুধু মনে করি যে কোরআন সুন্নাতে কি আবার বাজেট নামে কোনো কিছু থাকবে কিনা, কিন্তু সেই জিনিসটা আমরা মনে রাখি না যে ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। কি কোন ঠিক না? আপনারা তো এটা মানেন যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। যদি বাজেট না থাকলো তো পূর্ণাঙ্গ হলো? সুতরাং সঙ্গত কারণেই আমাদের এটা বোঝা যায়, অনুমেয় হয় যে এই বিষয়েও নিশ্চয়ই কোরআন কোন একটা প্রেসক্রিপশন দিয়েছে, যেই প্রেসক্রিপশন অনুযায়ী আমরা যদি চলি তাহলে আমাদের এই জনপদ ভালো থাকবে ইনশাআল্লাহ। আমাদের সমস্যাটা হচ্ছে কি জানেন, আমরা যখন কঠিন বিপদের মধ্যে পড়ি তখন আল্লাহ আল্লাহ করি, হাতে তাসবিহ নেই, মোল্লা মুন্সির কাছে আমরা দৌড়াই, নানান রকমের পানি পড়া আনি, নানান কিছু করি। যখন আমরা সর্বোচ্চ বিপদের মধ্যে পড়ি আর কোনো বিপদ তরানোর কোনো রাস্তা খুঁজে না পাই, তার আগে আলেমদের শরণাপন্ন আমরা সাধারণত হই না। আমাদের অবস্থাটা হচ্ছে এরকম যে একটা ব্যক্তি, এই ব্যক্তির পকেটে একটা নির্দিষ্ট গন্তব্যের ঠিকানা দেয়া আছে, এবং তার সাথে একজন রাহবারকে ঠিক করে দেওয়া হয়েছে যে তুমি তাকে ধরে ধরে নিয়ে কিংবা পথ দেখিয়ে দেখিয়ে ওই গন্তব্য পর্যন্ত পৌঁছে দেবে। কিন্তু যার সাথে রাহবারকে দিয়ে দেওয়া হয়েছে উনি কোনো না কোনো কারণে মিস করে ওই ভদ্রলোক তাকে হারিয়ে ফেলেছেন, তার থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গিয়েছেন, এবং পকেটে, তার নিজের পকেটে যে ঠিকানাটা দেয়া আছে, এই পকেট থেকে বের করে ঠিকানাটাকে দেখারও তিনি প্রয়োজন বোধ করলেন না। যার ফলশ্রুতিতে সারাদিন তিনি ঘুরলেন। ধরেন ঢাকায় গ্রাম থেকে একজন মানুষ আসলো, ও সারাদিন এক গলিতে ছেড়ে দিলে কোথায় যাবে? সারাদিন ঘুরলো, ঘুরে উল্টো পথে গেল, যেদিকে যাওয়া দরকার সেদিকে আর যেতে পারে নাই। এরকমটা হওয়া স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। ঠিক আমাদের অবস্থাটাও সেম। আমরা আমাদের গন্তব্য কোথায় বলেন তো? আমাদের গন্তব্য কোথায়? জান্নাত। এই জান্নাতে যাবার জন্য আল্লাহ আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, চমৎকার ভাবে কোরআন এবং সুন্নাহ দিয়েছেন, এবং এই কোরআন এবং সুন্নাতে আল্লাহ সুস্পষ্ট ভাবে বলে দিয়েছেন কোন পথ ধরে তুমি হাঁটলে সোজা একেবারে তোমার গন্তব্য জান্নাতুল ফেরদাউসে তুমি পৌঁছাতে পারবে। এটা আল্লাহ বলে দিয়েছেন। আপনাদের কি বিশ্বাস আছে না ডাউট আছে? আল্লাহ এই পথ, আল্লাহ এই জায়গা কোরআনে কারিমে এবং হাদিসে আল্লাহর নবী নির্ধারণ করে দিয়েছেন কিনা?
জান্নাতে যাবার পথ বলে দিয়েছেন কিনা? হ্যাঁ, এটা আল্লাহ এবং আল্লাহর রাসূল আমাদেরকে বলে দিয়েছেন। এবং সেই সাথে আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বরকে আমাদের রাহবার হিসেবে নির্ধারণ করে দিয়ে দিয়েছেন যে তোমরা তো অত পড়াশোনা জানো না, ঠিকানাটা খুলে একবারে প্রথমেই তোমরা পড়তে পারবে না। ঠিকানাটা বুঝিয়ে দেওয়ার জন্য তোমাদের সাথে একজন রাহবারকে দিয়ে দিলাম, আদম নবী থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। তো আমাদের রাহবার মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে আমাদের রাহবার করে দেওয়া হলো। ঘটনাক্রমে তাকে আমরা মাইনাস করে নিজেরাই পথ চলা শুরু করেছি। কথা কম না, ঠিক না? তাকে আমরা মাইনাস করে আমরা মনে করছি তার বা পথ দেখানোর প্রয়োজন নাই, আমরা নিজেরাই বহু পথ চিনি। সে মতে আমরা পথ দেখা শুরু করেছি। আর আল্লাহ যে গাইডলাইন হিসেবে কোরআন দিয়েছেন, সেই কোরআনটাও আমরা খুলে দেখার অনুভব বোধ করলাম না। আমরা মনে করলাম যে কোরআনও দেখার প্রয়োজন নাই, যার ফলশ্রুতিতে যেখানে যাওয়ার কথা ছিল আমাদের জান্নাত, ওই জান্নাতে না গিয়ে পুরো উল্টা 360 ডিগ্রি উল্টা আমরা একদম জাহান্নামের দিকে পথ ধরেছি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ কি বলেছেন? আল্লাহ বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আমরা যারা মনে করি মোল্লাদের মসজিদ পর্যন্ত, তাদের জন্য আল্লাহ বলে দিয়েছেন তোমরা এই কথা মনে করার কোনো সুযোগ নাই যে আমি যে কিতাব তোমাদের উপর নাজিল করেছি এই কিতাব শুধু তোমাদেরকে মসজিদ পর্যন্তই নিয়ে যায় না, বরং এই কিতাবে আমি খুলে খুলে তোমাদের জীবনের সকল বিষয়গুলোকে সুস্পষ্ট ভাবে বর্ণনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। দুঃখজনক ব্যাপার হলো আমরা যারা এই কিতাব বুঝেন, যারা এই কিতাব পড়েন, যারা এই কিতাব পড়ান অর্থাৎ আলেম শ্রেণী, তাদের কাছে আমরা এই কিতাব সম্পর্কে কিংবা এতদূর সংগ্রহকে বোঝার জন্য তাদের শরণাপন্ন হয় না, তাদের কাছেও যায় না। তবু আমরা বলে যাই মানুষ কোনো না কোনো ভাবে যেন উপকৃত হয়, অন্তত একদিন যেন এটা অনুভব করে যে কোরআন থেকে বাজেটের ধারণা নেয়া দরকার, যেহেতু কোরআন বাজেটের ধারণা দিয়েছে। প্রিয় ভাইরা আমার, আপনারা কি মনে করেন যে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলে কোরআনে আল্লাহ তাআলা বাজেটের কোনো ধারণা দেন নাই? কথা বলছেন না কেন? দেন নাই, দিয়েছে। আজ আমাদের আলোচনা থেকে আমরা আশা করব সর্বস্তরে কাজে আসবে ইনশাআল্লাহ। আমার এটা বিশ্বাস যে আমরা পরিবার এর ক্ষেত্রে আমরা যদি বাজেট নির্ণয় করি এবং আমরা যদি কোনো প্রতিষ্ঠান পরিচালনা করি, সে প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি বাজেট প্রণয়ন করি কিংবা রাষ্ট্রের ক্ষেত্রে যদি আমরা বাজেটকে প্রণয়ন করি, আমরা যদি এই বিষয়গুলোকে সামনে রেখে মডেল রেখে আমরা যদি বাজেটকে প্রণয়ন করতে পারি, তাহলে ইনশাআল্লাহ একটি চমৎকার অর্থবহ বাজেটের রূপরেখা আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই বাজেট সম্পর্কে আমাদেরকে বুঝতে হলে তাহলে আমাদেরকে যেতে হবে সূরা ইউসুফের দিকে। কোথায় যেতে হবে? সূরা ইউসুফ। সূরা ইউসুফে আল্লাহ রাব্বুল আলামিন একটা চমৎকার স্বপ্নের কথা বলেছেন। এই স্বপ্নটা থেকেই একটা চমৎকার বাজেট আপনি প্রণয়ন করতে পারেন। স্বপ্নটি দেখেছেন বাদশা, ব্যাখ্যা করেছেন নবিয়্যিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সূরা ইউসুফের 43 নম্বর আয়াতে আল্লাহ সেই কথা তুলে ধরেছেন। আল্লাহ বলছেন ওয়াকালাল মালাকু ইন্নী আরা সাবআ বাকারাতিন সিমানিন ইয়াকুলুহুন্না সাবউন ইজাফুন ওয়া সাবআ সুমবুলাতিন খুদরিন ওয়া উখারা ইয়াবিসাত। তিনি দেখলেন, এই বাদশা দেখলেন 7টি মোটা তাজা গাভীকে জীর্ণ শীর্ণ গাভী খেয়ে ফেলেছে এবং 7টি শীষ শুষ্ক হয়ে গিয়েছে। শস্যের শীষ, ধানের শীষ, গমের শীষ, এরকম শীষ আছে না, এই শীষগুলো শুষ্ক হয়ে গিয়েছে। এই স্বপ্ন যখন বাদশা দেখলেন, বাদশা চিন্তিত হয়ে গেলেন যে স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে। খুবই চিন্তিত হয়ে গেলেন এবং বাদশা তার রাজ্যের যে পুরোহিতগুলো ছিল, পুরোহিতদের ডাকলেন, ডেকে স্বপ্নের তাবির করার জন্য জিজ্ঞেস করলেন যে পুরোহিতরা, আমি তো এরকম এরকম একটি স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা কি হতে পারে?
পুরোহিতরা নানাভাবে সেই স্বপ্নগুলোকে ব্যাখ্যা করার চেষ্টা করছে, কিংবা কেউ কেউ বলেছে স্বপ্ন তো স্বপ্নই, এই স্বপ্নের তেমন কোনো অর্থ নাই, তেমন কোনো ব্যাখ্যা হতে পারে না। বাদশাহ মনোভূত হলো না। বহুদিন পর্যন্ত বাদশাহ মনে মনে ভাবছে যে অর্থবহ স্বপ্নের ব্যাখ্যা করতে পারে এমন একজন লোক কোথায় আমি খুঁজে পাই। পরবর্তীতে বাদশাকে একজন লোক সংবাদ দিল যে আপনার এই দেশে বসবাস করে একজন লোক এমন আছে, আপনি যে স্বপ্ন দেখেছেন, যে স্বপ্নের কথা পুরোহিতদের কাছে বলেছেন, এই স্বপ্নকে পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করতে জানে এমন একজন লোক আমার জানা মতে আছে। তবে তিনি অন্ধকার কারারুষ্টে তিনি আছেন, কারাগারে তিনি বন্দী আছেন বহুদিন যাবৎ। বাদশাহ এই সংবাদ জানা মাত্র এই লোককে বলল, সরকারি ফরমান জারি করলো, যেই লোকের ব্যাপারে কথা হচ্ছে, যে লোক আমার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে সঠিকভাবে, সে যদি কারাগারে বন্দী থাকে তাহলে তাকে অবশ্যই এই মুহূর্তে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে কারাগার থেকে বের করে আমার সামনে আনা হোক। বাদশার সামনে যখন আনা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ওই লোক কে ছিলেন? হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে যেই অপরাধে অপরাধী করা হয়েছিল, তিনি কি মোটেও সেই অপরাধের ধারে কাছে ছিলেন? তাকে জেনার অপবাদ দেওয়া হয়েছিল, তাকে খারাপ কাজের অপবাদ দেওয়া হয়েছিল, তিনি একজন নবী, অথচ তিনি সেই দিকে কোন ধারে কাছেও তিনি ছিলেন না। আল্লাহ তিনাকে সম্পূর্ণ হিফাজত করেছিলেন, কিন্তু তারপরেও নবী হয়েও এই অপবাদের বোঝা নিয়ে কারাগারে থাকতে হয়েছে কিনা? কথা কর না, হয়েছে কিনা? অন্তত পক্ষ ততদিন পর্যন্ত সেই রাষ্ট্রের মানুষটা কি জেনেছে, তাদের কাছে মেসেজটা কি দিয়েছে? ইউসুফ নবী হলে কি হবে, তিনিও এই কাজে জড়িত। কথা বলছেন না কেন? যতদিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার নির্বাহী আদেশে জেলখানার অন্ধকার কারারুষ্টে তিনি জ্বলছিলেন, পুড়ছিলেন, ধুকে ধুকে মরছিলেন, ততদিন পর্যন্ত ওই রাষ্ট্রের, মিশর রাষ্ট্রের মানুষেরা কি জানতে পেরেছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতাম সৎ লোক, জানতাম ভালো মানুষ, নবী হলে কি হবে, তিনিও এই কাজের সাথে জড়িত ছিলেন। জড়িত না থাকলে তিনি জেলখানায় কেন? বুঝেন না আমার কথাটা? এরকম ছিল কিনা মেসেজটা? হ্যাঁ, এইরকম মেসেজটা ছিল। এই জন্য কোনো জিনিস যাচাই ছাড়া ঘটলেই বিশ্বাস না করা, কারণ যা চোখে দেখা যায় অনেক সময় তা হয় না, যা দেখা যায় না অনেক সময় তাই ঘটে। কথা কথা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আনা হলো, আনার পরে তিনি বললেন, বাদশাহ, এই স্বপ্নের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা আমি জানি, কিন্তু আমি এখন বলবো না। যাদেরকে আপনি বিশ্বাস করেন, আপনার রাষ্ট্রের যারা পুরোহিত, আগামীকাল তাদেরকে আপনার রাজ দরবারে দাওয়াত করবেন। দাওয়াত করার পরে আমার সামনে তারা বলবে, যদি তারা বলতে না পারে তাহলে একত্ববাদী রবকে তারা স্বীকার করবে। সুবহানাল্লাহ বলেন। এবং আপনিও একত্ববাদী রব অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বীকার করে নেবেন যদি আমি এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারি। কারণ আমাকে যিনি স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন তিনি কে? আল্লাহ। আমার একত্ববাদী রব শিক্ষা দিয়েছেন। পরের দিন যথাক্রমে পুরোহিতদের একত্রিত করা হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সসম্মানে কারাগার থেকে বের করে সুন্দরভাবে তাকে বাদশার পাশে জায়গা করে দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আগে বলবো না, তারা আগে বলুক। তখন একজন আরেকজনকে নানান মন্ত্রতন্ত্র করে জিজ্ঞেস করা শুরু করলো যে কিভাবে কি করা যায়। সর্বশেষ সিদ্ধান্ত হলো এই স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না, এই স্বপ্নের ব্যাখ্যা আমরা জানি না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাদশাহ, এই স্বপ্নের ব্যাখ্যা আমি জানি। বলেন সেটা কি? বলে হলো, আপনি যে স্বপ্নে দেখলেন, এই স্বপ্নের ব্যাখ্যা হলো 14 বছরের মিশরের খাদ্যনীতি কি হবে, এই খাদ্যনীতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্বপ্নের মাধ্যমে জানিয়েছেন। মিশরের বাদশা বলল যে 14 বছরের খাদ্যনীতি সম্পর্কে বিস্তারিত আমাকে বলো, আসলে কি বলতে চাচ্ছ তুমি? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, প্রথম 7 বছর এবং পরে 7 বছর ফার ডিফারেন্স হবে। প্রথম 7 বছরে আমরা যা কিছু এই মিশরে রোপণ করব, বপন করব, তাই ফল হয়ে ধরা দিবে আমাদের সামনে। প্রচুর খাদ্যে, প্রচুর রকমের
খাদ্যে আমাদের মিশর ভরপুর থাকবে, কিন্তু পরবর্তী 7 বছর মিশরে দুর্ভিক্ষ হবে। এই দুর্ভিক্ষ যদি আমরা আটকাতে চাই বা দুর্ভিক্ষের সময় যদি আমরা ভালো থাকতে চাই, তাহলে প্রথম 7 বছরের খাদ্যনীতি আমাকে সুষম বন্টনের ভিত্তিতে এমন ভাবে ফলাতে হবে, তৈরি করতে হবে এবং সংরক্ষণ করতে হবে, যার ফলশ্রুতিতে পরের 7 বছর আমরা মিশরবাসীরা কষ্ট ভোগ করব না। বাদশাহ বললেন, তাই নাকি? বলে হ্যাঁ। বলে যদি তাই হয় তাহলে এটা কিভাবে কি করতে হবে তুমি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 7 বছরের কিভাবে খাদ্যনীতি কি হবে তিনি যখন বাদশার সামনে সুস্পষ্টভাবে তুলে ধরলেন, বাদশাহ এই কথা শোনার পর এত সন্তুষ্ট হলেন যে তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। সরাসরি কারাগার থেকে খাদ্য মন্ত্রণালয়, সুবহানাল্লাহ বলবেন না? খাদ্য মন্ত্রণালয় থেকে পরবর্তীতে তিনি অর্থমন্ত্রী হয়েছিলেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন এবং পরবর্তীতে বাদশার একান্ত সচিব হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাইরা আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই 14 বছরের যে নীতি ছিল, এই নীতিটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে কোট করে দিয়েছেন কোরআনে কোট করে দিয়ে এই নীতিটাকে আল্লাহ তাআলা অনন্যতায় পৌঁছে দিয়েছেন। আল্লাহ বোঝাতে চাইলেন এই নীতি এত চমৎকার নীতি, দুনিয়ার মানুষেরা যদি এই নীতিকে ফলো করে, যেই জনপদের মানুষ এই নীতিগুলোকে ফলো করবে, এই জনপদের মানুষেরাও ভালো থাকবে ইনশাআল্লাহ। আমরা আজকে সেই বিষয়টা নিয়েই আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। 1 নাম্বার, চলুন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 নম্বরে বলেছিলেন যে আমাদের বাজেট নীতিটা কি হবে। তিনি যখন খাদ্যমন্ত্রী হলেন, খাদ্যমন্ত্রী হয়েই তিনি বাজেট প্রণয়ন করলেন যে আগামী এই 7 বছরের পরের 7 বছর দুর্ভিক্ষকে ঠেকাতে, দুর্ভিক্ষের সময় আমাদের মিশরবাসী ভালো থাকতে অথবা আমাদের অর্থনীতির চাকাকে সচল রাখতে যেটা করতে হবে সেটা হলো আমার দেশের কৃষি খাতকে কাজে লাগাতে হবে। সুবহানাল্লাহ বলে, আমার দেশের কৃষি খাতকে কাজে লাগাতে হবে ব্যাপকভাবে এবং প্রচুর পরিমাণে শস্য উৎপাদন করতে হবে। এখান থেকে আমরা যেটা শিখতে পারি অথবা জানতে পারি, বুঝতে পারি, সেটা হলো যেই দেশের কৃষি খাত যত সমৃদ্ধ হয় সেই দেশ তত উন্নত হয়, শক্তিশালী হয়, স্বনির্ভর হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কৃষি খাতকে তিনি প্রাধান্য দিলেন। মানুষের মৌলিক চাহিদার প্রথম হলো খাদ্য। মানুষের মৌলিক চাহিদার প্রথম কি বলুন? খাদ্য। খাদ্য উৎপাদনের উৎস হলো কৃষি। তাই কৃষি যখন শক্তিশালী হবে, মানুষের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হবে, মানুষের খাদ্যের নিরাপত্তা নিশ্চিত হবে। আমাদের এই জনপদ বাংলাদেশের মতো কৃষি নির্ভর দেশে কৃষির উন্নয়ন মানে শুধু খাদ্য উৎপাদন নয়, এখানে যেগুলো অ্যাড করতে হবে সেটা হলো কর্মসংস্থানের সৃষ্টি, গরিবদের জন্য সুন্দর ব্যবস্থাপনা, শিক্ষিত যুবকদের জন্য কর্মসংস্থানের সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশ এবং টেকসই জাতীয় উন্নয়ন নিশ্চিত করা। এটা হলো আমাদের এই কৃষি নির্ভর দেশের জন্য উপযুক্ত। এটা কথা আছে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এটা কেবলমাত্র কোনো আবেগী কথা নয়, এই কথাটা অর্থনীতির বাস্তবতা। কথা কোন ঠিক কিনা? এই কথাটা অর্থনীতির বাস্তবতা। তাই তো এরকম উক্তি আছে, কৃষি হলো সকল শিল্প ও সভ্যতার জননী। কৃষি সমৃদ্ধ হলে রাষ্ট্র সমৃদ্ধ হয়। প্রিয় ভাইয়ের আমার, তো কোরআন থেকে আমরা যে শিক্ষাটা এই নীতি থেকে পাচ্ছি সেটা হলো দেশের কৃষি খাত এবং উৎপাদনশীল যে সকল পণ্য, এই সকল পণ্য এবং এই সকল প্রকল্পে যদি আমরা অগ্রাধিকারের ভিত্তিতে দিতে পারি, ভালো বাজেট দিতে পারি, তাহলে আশা করা যায় রাষ্ট্রের অর্থ এবং খাদ্য ব্যবস্থাপনা উন্নত থাকবে ইনশাআল্লাহ। আর মানুষের মৌলিক চাহিদার প্রধান যেটা খাদ্য, এটা যদি আমার দেশ থেকে উৎপাদন হয় তাহলে মানুষ অনেক ক্ষেত্রে খাদ্যে যদি ভালো থাকে, বস্ত্রে যদি ভালো থাকে, আর যদি মানুষের আইন নিরাপত্তা পায়, মানুষের আর তেমন কিছুর প্রয়োজন নাই। কথা কন না ঠিক না?
মানুষ যা কিছু করে পেটের জন্য করে ভাই, ঠিক না? চুরি করে, রাহাজানি করে, ছিনতাই করে, 2 নাম্বারি করে, যা কিছু করে কেন করে? যতগুলো কারণ তার মধ্যে একটা অন্যতম কারণ হলো পেট। পেট ভালো খাবে, ভালো খাবে, এটার জন্য। তো এটা যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে দেখা যাবে মানুষের এই অপরাধগুলো ধীরে ধীরে কমে যাবে। দ্বিতীয় যে বিষয়টা আমি সংক্ষিপ্তভাবে বলছি সেটা হলো নিজ দেশের ব্যবহারের, পণ্যের ব্যবহারের গুরুত্ব দিতে হবে। আমদানি নির্ভর না হয়ে আমাদেরকে রপ্তানি নির্ভরশীল হতে হবে। আর এটাই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নীতি ছিল। সুবহানাল্লাহ বলেন। আমরা মনে করতে পারি এগুলো বোধহয় আমাদের বানানো কোনো কথা নয়। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নীতিগুলো প্রণয়ন করেছিলেন এবং সেগুলো আল্লাহ তাআলা কখনো ডিরেক্টলি কিংবা ইনডিরেক্টলি কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। তাফসীরে কারকগণ, মুফাসসিরিনে কেরাম সেগুলো আমাদের সামনে ব্যাখ্যা করে জাতির জন্য বুঝিয়ে দিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছিলেন, মিশরে যেহেতু প্রচুর অর্থ আছে, তিনি এই কথা বলেন নাই যেহেতু প্রচুর অর্থ আছে আমাদের খারাপ সময় আমরা বাইরের দেশ থেকে কিনে খাবো, এটা তিনি বলেন নাই। তিনি বলেছিলেন মিশরের প্রতিটি ভূমিকে, প্রতিটি জমিকে কাজে লাগাতে হবে। যেখানে যেখানে পতিত জমি আছে, প্রতিটি জমি, প্রতিটি অংশ জমিকে কাজে লাগাতে হবে, কোনো জমি যেন পতিত না থাকে। তিনি নিজস্ব পণ্যের, দেশীয় পণ্যের ব্যবহারকে ব্যাপক করতে চেয়েছিলেন এবং সেটা পেরেছিলেন। দেশীয় পণ্য উৎপাদনের ক্ষেত্রে তিনি আমদানি নির্ভর না হয়ে রপ্তানি নির্ভর হয়েছিলেন। মানুষের থেকে কিংবা পার্শ্ববর্তী দেশ থেকে তিনি এই কথা বলেন নাই যে আমরা যখন বিপদে পড়বো তখন আমদানি করব, এটা বলেননি। তিনি বলেছেন তোমরা আমদানি করো, যাদের প্রয়োজন হবে, যখন যাদের প্রয়োজন হবে আমরা আমাদের দেশ থেকে রপ্তানি করব ইনশাআল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নীতিটা গ্রহণ করেছিলেন, যার ফলশ্রুতিতে প্রথম 7 বছরে তিনি এক টুকরো জায়গাও মিশরে খালি রাখলেন না, সব জায়গাতে তিনি ফসল, শস্য ফলালেন। এমন ভাবে তিনি পতিত জায়গাগুলোকে শস্যের জন্য কিংবা উৎপাদনশীল পণ্যের জন্য ব্যস্ত করে দিলেন যে এখান থেকে একটি জায়গা যেন খালি না থাকে এবং শস্য যেন মিশরের মানুষের হাতে আসে এবং রাষ্ট্রীয় কোষাগারে জমা হতে পারে। এখান থেকে আমাদের নোটিশ করার বিষয় হলো, প্রিয় ভাইরা, আমরা যদি আমাদের বাজেট প্রণয়নের ক্ষেত্রে এই বিষয়গুলোকে এড করতে পারি যে আমরা রপ্তানি নির্ভর হব, আমরা আমদানি নির্ভর হব না, তাহলে দেখা যাবে যে আমরা নানান সময় আমরা যে অবহেলার শিকার হই, দেখা যায় আমাদের পেঁয়াজের দাম যখন বেড়ে যায় পার্শ্ববর্তী দেশগুলো আমাদের সাথে কি আচরণ করে এগুলো আমাদের জানা কথা। কি বলেন, ঠিক না ঠিক? প্রিয় ভাইরা আমার, এই জন্য যে সমস্ত জিনিস আমাদের দেশে হয় এবং আমরা যেগুলো সুন্দরভাবে আমরা ফলাতে পারি এইগুলোর প্রতি যদি আমাদের সরকার গুরুত্ব আরোপ করে, সেগুলো থেকে যদি আমরা প্রচুর পরিমাণে আমরা আর্ন করতে পারি এবং সেগুলো উপার্জন করে যদি আমরা রপ্তানি করতে পারি, এই নীতি যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের দেশ টেকসই হবে, মজবুত হবে এবং আমাদের দেশ আগামী দিনে অনুন্নত থেকে উন্নত জায়গায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তৃতীয় যে বিষয়টা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন সেটা হলো সম্পদের অপচয়ের রোধ তিনি কঠিনভাবে করেছিলেন। সম্পদের অপচয়ের রোধ একদম ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত কোন ভূমিকে যেমনি ভাবে তিনি পতিত থাকতে দেননি, ঠিক তেমনি ভাবে তিনি কিছু চমৎকার আইন করেছিলেন। ওই মিশর রাষ্ট্রে যাদের জমি নাই, ক্ষেত নাই, এই ভূমিহীন মানুষদেরকে তিনি করেছিলেন একটা চাকরি দিয়েছিলেন। সেটা কি? যে রাষ্ট্রের যে ভূমিগুলো আছে, যে জমিগুলো আছে, এই জমিতে তিনি চাকরি দিয়েছিলেন, তোমরা সেখানে ফসল ফলাবে, কাজ করবে, বিনিময়ে তোমরা খাদ্য পাবে। মানে কোনো মানুষকে তিনি অবহেলায় কিংবা বসে থাকতে দেননি। কেউ কাজ না করে অলস সময় পার করবে এই সুযোগ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেননি, বরং যারা গরিব শ্রেণীর মানুষ ছিল তাদেরকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজে লাগিয়ে দিয়েছেন। তোমরা কাজের মাধ্যমে শস্য উৎপাদন করবে এবং কাজের মাধ্যমে সরকার থেকে তোমরা খাদ্য পেয়ে যাবে।
এইভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই শ্রমিকদেরকে ব্যবহার করেছিলেন। আবার যাদের কিছু জমি আছে, এই জমিগুলো রাষ্ট্রের করায়ত্তে নিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে কৃষি পণ্য উৎপাদন করে এভাবে নানামুখী কাজের মাধ্যমে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচুর পরিমাণে প্রথম 7 বছরে শস্য উৎপাদন করেছিলেন। যার ফলশ্রুতিতে পরবর্তী 7 বছর যখন মিশরে উপনীত হলো, তখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অর্থ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় বিপদের সম্মুখীন হননি, এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কার সেই সমস্ত লোকেরা দুর্ভিক্ষের সময় তারা কোনরূপ কষ্টে দিনাতিপাত করতে হয়নি, বরং তারা তখন সেই পরিমাণ এত প্রচুর পরিমাণ শস্য সংরক্ষণ করতে পেরেছিলেন। ওই দেশের মানুষেরা সুষম বন্টন নীতিতে তারা প্রত্যেকের কাছে শস্য খাদ্য পাওয়ার পরেও প্রচুর পরিমাণে তারা ভিন্ন দেশের দুর্ভিক্ষের সময় রপ্তানিও করতে পেরেছিলেন। যার ফলশ্রুতিতে মিশরের অর্থনীতির চাকা এত সচল হয়েছিল যে যেটা তখনকার মানুষ কখনো কল্পনাও করতে পারে নাই। প্রিয় ভাইরা আমার, যেটা বলতে চেয়েছিলাম সেটা হলো যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পদের অপচয়কে তিনি কঠিনভাবে রোধ করেছিলেন। এমন তিনি করতে দেননি যে কিছু খেলাম কিছু ফেলে দিলাম, এটা তিনি করতে দেননি। যেমনি ভাবে সমস্ত মানুষের যাদের জমি আছে, যাদের ভূমি আছে, এই ভূমিগুলোকে অর্থ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে, খাদ্য মন্ত্রণালয়ের অধীনে নিয়ে লোক দিয়ে তিনি সেগুলো কাজে লাগিয়ে কৃষি পণ্য যখন উৎপাদন করলেন, তো সেই লোকগুলোকে তিনি রেশনের মাধ্যমে খাদ্য সরবরাহ করা শুরু করলেন পরবর্তী 7 বছরে। কিভাবে দিলেন সেটা তিনি এত চমৎকার ভাবে তিনি দিলেন যে একটা ফ্যামিলিতে ধরুন 4 জন মানুষ আছে, তিনি যেটা করলেন 4 জন মানুষকে 3 বাটি করে খাবার দিলেন। 4 জন মানুষকে কয় বাটি করে খাবার দিলেন? 3 বাটি করে খাবার দিলেন। বললেন এই 3 বাটি তোমরা 4 জন মানুষ মিলেমিশে খেয়ে নিবে। সুবহানাল্লাহ বলেন। আর তিনি বললেন যদি আমি তোমাদেরকে 4 বাটি কিংবা 5 বাটি করে খাবার দেই, তোমরা সবগুলো খেতে পারবে না। ফলে কি হবে? কিছু খাবে আর কিছু নষ্ট হবে। একটি দানা কিংবা একটি শস্য মিশরের এই দুর্ভিক্ষের সময় নষ্ট হোক, এটা আমি মন্ত্রী হিসেবে কোনোদিন বরদাস্ত করতে পারি না। এজন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নীতিটা প্রণয়ন করেছিলেন, তিনি প্রয়োজনের যেখানে যতটুকু প্রয়োজন ছিল সেখান থেকে কিছু পরিমাণ কম দিয়েছিলেন, যেন এটা নষ্ট না হয়। প্রিয় ভাইরা আমার, আজ আমরা যেটা দেখতে পারি আমাদের এই জনপদ, অপচয় কাকে বলে? অপচয়ের কোনো ইয়াত্তা নাই। খাদ্য থেকে শুরু করে বড় বড় মেগা প্রকল্প আপনি যেখানেই দেখবেন সেখানেই সম্পদের অপচয় আছে না নাই ভাই? কথাগণ জোরে আছে না নাই? যেই প্রকল্প বাস্তবায়ন করতে পার্শ্ববর্তী দেশগুলোতে লাগে ধরুন 300 কোটি, একই প্রকল্প একই মানে আমার এই জনপদে বাস্তবায়ন করতে লাগে 3000 কোটি। আমি কি মিথ্যা বললাম? আমি মিথ্যা বললাম? মোটেও না, আমি বাস্তবতার নিরিখে বলছি। আপনি খোঁজ নিয়ে দেখুন, যে প্রকল্পগুলো আমার দেশের বাইরে ভিন্ন দেশে বাস্তবায়ন করতে, আমি একটা উদাহরণ দিলাম, 300 কোটি লাগে, একই প্রকল্প একই মানে আমার দেশে এই জনপদে বাস্তবায়ন করলে 3000 কোটি লাগে। মাঝখান দিয়ে বাকি হাজার হাজার কোটিগুলো নানান জায়গায় ঢুকে যায়। কথা কন না? এই টাকাগুলো কার? এই সম্পদগুলো কার? প্রথম হলো রাষ্ট্রের। প্রথমত কার? রাষ্ট্রের টাকা। দ্বিতীয়ত হলো এটা আমার টাকা, আপনার টাকা। কথা কন না? এই টাকাগুলো রাষ্ট্রের কাছে যায় কিভাবে? আমার মাধ্যমে, আপনার মাধ্যমে, জনগণের মাধ্যমে। আপনি একটা পটেটো কিনেন, এই পটেটো থেকেও আপনার মাধ্যমে টাকা যায় রাষ্ট্রের কাছে। আপনি মোবাইল ফোনে রিচার্জ করেন, এর মাধ্যমেও সরকারকে আপনি ট্যাক্স দেন, ভ্যাট দেন। 100 টাকা বললে কত টাকা জানি চলে যায়? প্রায় 30 থেকে 40 টাকার মতো মনে হয়, এরকম সামথিং প্লাস মাইনাস সরকার পেয়ে যায়। আপনি কি মনে করেছেন আমরা সরকারকে ট্যাক্স দেই না? আমরা যে সরকারকে ভ্যাট দেই না? তাহলে সরকারি যে টাকাগুলো নষ্ট হচ্ছে, দিন শেষে এই টাকাগুলো তো আমাদের টাকা। এই টাকাগুলোর জবাব চাওয়ার অধিকার কি আমাদের নাই? কথা বলেন না, আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এই দেখেন 2 মাস আগে ধরুন কোথাও কোনো রাস্তা ঠিক করা হলো, সরকার তো ঠিকই বাজেট দিল, ধরেন 500 কোটি টাকা বাজেট দেওয়া হলো। আবার
কদিন বাদে দেখা যায় সেই রাস্তা আবার খোঁড়াখুড়ি শুরু হয়ে যায়, আছে না নাই? মানে হলো যে টাকা রাস্তা নির্ণয়ের জন্য, নির্মাণের জন্য বাজেট করা হয়েছিল, ওই টাকার সিকিভাগও রাস্তায় লাগে নাই, যার কারণে সরকার আবার বাজেট দিতে হয়। এই যে মাঝখানে অপচয়, এই যে মাঝখানে অপচয়, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অপচয়কে কঠিন ভাবে রোধ করেছিলেন। যদি আমরা একটা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে এই জিনিসগুলোকে ফলো করতে পারি, কঠিন হস্তে আমরা এগুলোকে রোধ করতে পারি, দেখা যাবে সরকারের কিংবা রাষ্ট্রীয় কোষাগারের হাজার হাজার কোটি টাকা আমাদের বেঁচে যাবে। কথা কোন ঠিক কিনা ভাই? এই নীতিগুলো আমাদের ফলো করা দরকার, আছে না নাই? এই সমন্বয়হীনতার কারণে এদেশের সম্পদের প্রচুর অপচয় হয়, আর এগুলো আমার সম্পদ, আপনার সম্পদ, এগুলোর জন্য মিয়া ভাই এই দুনিয়ার কারো কাছে জবাব না দেওয়া লাগলেও একজনের কাছে কিন্তু জবাব দেওয়া লাগবে। তিনি কে? আল্লাহ। আর একটু আওয়াজ করে বলতে হবে, তিনি কে? সূরা ইসরা 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তারা কারা যারা এই কাজগুলো করে, তারা কারা? আল্লাহ বলছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যারা এই সম্পদগুলোর অপচয় করে তাদেরকে আল্লাহ বলেছেন সূরা ইসরা 27 নম্বর আয়াতে, তারা শয়তানের ভাই। তারা কারা? আরো জোরে বলতে হবে, কারা? শয়তানের ভাই, তারা শয়তানের দূষর। প্রিয় ভাই, শয়তানের ভাইয়েরা কোনোদিন কল্যাণমুখী হতে পারে না, শয়তানের দূষররা কোনোদিন কল্যাণমুখী হতে পারে না। যারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে গেছেন, সর্বক্ষেত্রে একটা দেশের যদি অপচয় রোধ করা যায়, একটা দেশের কিভাবে উন্নয়ন করা যায়, এটা তিনি দেখিয়েছেন। আমরা তার থেকে যদি সেই উন্নয়ন নীতিটা ফলো করতে পারি, নিতে পারি, আমার তো বিশ্বাস যেখানে হাজার হাজার কোটি কোটি হাজার বিলিয়ন হাজার টাকা আমাদের বরাদ্দ করতে হয় কোন কোন জায়গায়, সেই জায়গায় আমরা দেখা যাবে অর্ধেকে আমরা নিয়ে আসতে পারবো, এবং আরো সুন্দর সুচারুভাবে সেই কাজ সম্পন্ন করা আমাদের পক্ষে সম্ভব হবে, যদি কিনা আমরা সম্পদের অপচয় না করি আর রাষ্ট্রের টাকা নিজের পকেটে কিংবা ব্যাংকে না ঢুকাই। কথা কোন ঠিক কিনা? এই ব্যাপারে রাষ্ট্র যদি আমাদেরকে তার জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে, তাহলে ইনশাআল্লাহ রাষ্ট্রের এই টাকাগুলো বাঁচবে, রাষ্ট্র সুন্দরভাবে পরিচালনা করতে তার জন্য সহজ হবে। চতুর্থত, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যা করেছিলেন, যা শিখিয়েছিলেন, সেটা হলো ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত তিনি সঞ্চয় করার নীতি প্রণয়ন করেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা সবাই প্রথম 7 বছরে এবং পরবর্তী 7 বছরেও যদি আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্পদ শেষ হয়ে যায়, যেন তোমরা বিপদের সম্মুখীন হতে না হয় তোমাদেরকে, এজন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো প্রথম 7 বছর এবং পরবর্তী 7 বছর, মোট 14 বছরে তোমাদের যেটা করতে হবে, দৈনিক কিছু কিছু পরিমাণ খাদ্য সঞ্চয় করতে হবে। কিছু কিছু পরিমাণ খাদ্য সঞ্চয় করতে হবে। ধরো 4 জন মানুষকে 3 বাটি দিয়েছে, সেখান থেকে কিছু পরিমাণ খাদ্য সঞ্চয়, একটা গমের দানাও যদি কেউ সঞ্চয় করে, দেখা যাবে মাস শেষে একটা একটা গণা করে অন্তত 30টা হবে কিনা ভাই? 30টা হলে 1 মুষ্টি হবে, হ্যাঁ, বা আধা মুষ্টি হবে, 2 মাসে 1 মুষ্টি হবে, 1 বছর হলে দেখা গেছে একজন মানুষ অন্তত খাবারের পরিমাণ সঞ্চয় হবে। এটা একটা উদাহরণ দিয়ে বললাম। আমরা যদি ব্যক্তি পর্যায় থেকে শুরু করে যাদের অর্থনৈতিক অবস্থা ভালো, আমরা যদি দৈনিক 100 টাকা করে সঞ্চয় করি, মাসে 3000 টাকা, বছরে 36,000 টাকা, এরকম না? বছরে কত টাকা? 36,000 টাকা আমরা উপার্জন করতে, আমরা সঞ্চয় করতে পারবো। এই টাকাটা বছর শেষে আমাদের জন্য একটা সম্পদে পরিণত হবে। 100 টাকা দৈনিক সঞ্চয় করা অনেকের পক্ষেই কোনো কঠিন কাজ না। যারা মধ্যবিত্ত, যারা বড় লোক, হিউজ টাকা আছে তো আছে, আপনি 100 করবেন কেন? দৈনিক 1000 করবেন কিংবা আরো বেশি করবেন। ঠিক এই জায়গায় রাষ্ট্রীয় জায়গা থেকে রাষ্ট্র যদি দৈনিক সঞ্চয় করে, মধ্যবিত্ত কোন ফ্যামিলির একজন পুরুষ যদি দৈনিক 100 টাকা করে, তো রাষ্ট্র করবে কমপক্ষে 1 কোটি দৈনিক, ঠিক না ভাই? সরকারকে কতভাবে সরকার নানান ট্যাক্সের, একটা ছোট্ট থেকে ছোট্ট ট্যাক্সের মাধ্যমে সরকার দেখা গেছে দৈনিক কোটি কোটি টাকা ভ্যাট পেয়ে যায়, তাই না? তো সেখান থেকে যদি দৈনিক 1 কোটি টাকা সরকার যদি সঞ্চয় করে, বছরে কত কোটি টাকা? মাসে কত কোটি টাকা? 30 কোটি টাকা। আর বছরে 3060 কোটি, এরকম হবে, তাই না?
বছরে কত? 36 কোটি। কত? 360 কোটি, তাই 3600 কোটি। আপনি কি মনে করেছেন একটা খুব একেবারে কম কিছু না, কিন্তু একটা দেশের সঞ্চয় যদিও দেশের তুলনায় কম, কিন্তু এটা দিয়ে অনেক কিছু করা যাবে। এইভাবে যদি সঞ্চয়, এই যে সঞ্চয়ের নীতি তিনি প্রণয়ন করেছিলেন, এই নীতিটা যদি আমরা আমাদের দেশে বাজেট প্রণয়নের ক্ষেত্রে অথবা আমরা যদি এটা প্রণয়ন করতে পারি কিংবা বাস্তবায়ন করতে পারি, দেখা যাবে দিন শেষে আমাদের রাষ্ট্রীয় কোষাগারে কিংবা আমাদের পারিবারিক কোষাগারে অনেক অর্থ আমাদের ধরা দিবে, যেগুলো আমরা বিপদের সম্মুখীন যখন আমরা হব, এই অর্থ থেকে আমরা অনেক কাজ করে নিতে পারবো, মানুষের ধারস্থ হওয়া লাগবে না। আপনি ব্যক্তি পর্যায় থেকে যদি বলি, ধরেন আপনার 36,000 টাকা বছরে যদি কোনোভাবে আপনি সঞ্চয় করে নেন, দৈনিক 100 টাকা অনেক কষ্ট করেই সঞ্চয় করলেন, দৈনিক 100 টাকা অনেক কষ্ট করেই সঞ্চয় করলেন, আপনি দৈনিক 500 টাকা 600 টাকা কামান কিংবা 700 টাকা কামান। একজন রিক্সাওয়ালা, অটো রিক্সাওয়ালা, ভ্যান গাড়িওয়ালা, তিনি মাস দৈনিক 800-900-1000 টাকা মোটামুটি তিনি আর্ন করতে পারেন। এবারে যদি আমরা 800 টাকাও ধরি, সেখান থেকেও যদি তিনি 100 টাকা যদি দৈনিক তিনি জমাতে পারেন, সঞ্চয় করতে পারেন, বছর শেষে তিনি কিন্তু 36,000 টাকা সঞ্চয় করতে পারলেন। আল্লাহ না করুন কোনো বিপদ যদি তার সামনে আসে, তাহলে কারো কাছে গিয়ে ধর্ণা দেওয়া লাগবে না, মোটামুটি তিনি না টাকা থেকেই এই বিপদ কিভাবে শেষ করা যায় এই ব্যাপারে তিনি ফিকির করতে পারবেন। প্রিয় ভাইরা আমার, এই হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে খাবার সঞ্চয়ের কথা বললেন, এই খাবার সঞ্চয়ের মাধ্যমে তিনি ব্যক্তি পর্যায়ে যেমন সঞ্চয়কে শিক্ষা দিলেন, পাশাপাশি রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাষ্ট্রীয় কোষাগারে যারা ছিল, নিয়োজিত ছিল, তাদেরকে বলে দিয়েছেন, যাদেরকে তুমি রেশন দিবে, তোমরা রেশন দিবে, সেখান থেকেও তোমরা অল্প কিছু পরিমাণ করে দৈনিক সঞ্চয় করবে। যেখানে আজকে দৈনিক 100 টন বরাদ্দ হয়েছে রেশন দেওয়ার জন্য, ওই 100 টন থেকেও তুমি কমপক্ষে 1 টন হলেও তুমি বাঁচাবে, সঞ্চয় করবে রাষ্ট্রের পক্ষ থেকে। এগুলো আবার আলাদা করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করবে। এতে করে মিশরের রাষ্ট্রীয় কোষাগারে প্রচুর পরিমাণে সম্পদ জমা হয়ে গিয়েছিল। এবং পরবর্তী 7 বছর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুর্ভিক্ষের সময় মিশরবাসীকে পরিত্রাণ দিয়েছিলেন, নাজাত দিয়েছিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। তারা সে দুর্ভিক্ষ ফেস করতে হয়নি এবং সানন্দে আরামের সাথে দুর্ভিক্ষের বছরগুলো তারা কাটাতে পেরেছিল। পঞ্চমত, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নীতিটা প্রণয়ন করেছিলেন, সেটি হলো তিনি তার রাষ্ট্রে যেই কাজের জন্য যাকে দায়িত্ব দিয়েছিলেন, সেই কাজের জন্য তিনি তাকে আগে প্রশিক্ষণ দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সেই সময়ের কথা বলছি, আজকের কথা না, আধুনিক বিশ্বের কথা বলছি না, সেই সময়কার কথা বলছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজার হাজার বছর আগে কথা বলছি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশর রাষ্ট্রে যখন তিনি খাদ্যমন্ত্রী হলেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন, তখন তিনি যেটা করলেন, তিনি যাকে এই সমস্ত কাজের জন্য নিয়োজিত করলেন, প্রত্যেকটা মানুষকে ফর্ক বাই ফর্ক, প্রত্যেকটা মানুষকে পার্সন টু পার্সন আগে প্রশিক্ষণ দিলেন যে এই কাজের জন্য তোমাকে এই প্রশিক্ষণ অবশ্যই গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ দিয়ে, জ্ঞান দিয়ে কিভাবে খাদ্য সংগ্রহ করতে হবে, কিভাবে খাদ্য সংরক্ষণ করতে হবে, কোন পদ্ধতিতে খাদ্য সংরক্ষণ করলে পরে পরবর্তী 7 বছরে খাদ্য পচে যাবে না, নষ্ট হবে না, মানুষকে সার্ভ করা যাবে, এই দায়িত্ব সম্পর্কে আগে ওই সমস্ত দায়িত্ববান লোকদেরকে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশিক্ষণ দিয়েছেন। তারপরে তাদেরকে তাদের দায়িত্বে তাদের ফিল্ডে ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যার কারণে দেখা গেল তারা যে 7 বছর খাদ্য সঞ্চয় করলেন, এই সঞ্চয়কৃত খাদ্যগুলো নষ্ট হয়ে যায়নি। এখানে একটি মজার ঘটনা আছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন স্বপ্নের ব্যাখ্যার পরে, তখন পুরোহিতদেরকে বললেন, তোমাদের তো অনেক সম্পদ আছে, ওই সম্পদগুলো রাষ্ট্রীয় কোষাগারে তোমরা রাখো। ফলশ্রুতিতে যখন মিশরের দুর্ভিক্ষ হবে, ওই দুর্ভিক্ষের সময় আমরা তোমাদেরকে সুষম বন্টন নীতির ভিত্তিতে এই খাদ্যগুলো সার্ভ করব। পুরোহিতরা প্রথমে বলল যে দুর্ভিক্ষ বলে কিছু হবেই না, 1 নাম্বার। 2 নাম্বার হলো
যদি দুর্ভিক্ষ হয় আমাদেরটা আমরা বুঝবো, সুতরাং আমাদের খাদ্য আমরাই সংরক্ষণ করব। তো তারা আসলো না। তারা যখন এই খাদ্য সংরক্ষণ করলো, তাদের কাছে সে খাদ্য সংরক্ষণের জ্ঞান ছিল না। কিভাবে খাদ্য সংরক্ষণ করলে পচে যায় না, এই বিজ্ঞান তাদের কাছে ছিল না। এই বিজ্ঞান ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তিনি জানতেন, তাকে যিনি জ্ঞান দিয়েছেন, আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহ। আল্লাহ সেই জ্ঞান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। পুরোহিতরা সেই তাদের খাদ্যগুলোকে সংরক্ষণ যখন করেছিল, দেখা গেল পরবর্তী 7 বছরে সেই গোডাউন থেকে খাদ্য তারা আনতে যাবে, গিয়ে দেখে দুর্ভিক্ষের সময় সমস্ত খাদ্যগুলো পচে গলে নষ্ট হয়ে, সব নষ্ট হয়ে একদম একাকার হয়ে গিয়েছে। খাদ্য খাওয়ার মতো আর কোনো পরিবেশ নাই। সঙ্গত কারণেই পুরোহিতরা মাথা নত করে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিল এবং আসতে বাধ্য হয়েছিল। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও তারা খাদ্য দেননি সংরক্ষণ করতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের রাষ্ট্রীয় কোষাগারে, তারপরেও তারা দেশের নাগরিক হিসেবে তাদেরকে খাদ্য রাষ্ট্রীয় কোষাগার থেকে সার্ভ করেছিলেন। এই নীতি নবীদের পক্ষেই সম্ভব, কথা ঠিক কিনা? এই নীতি নবীদের পক্ষেই সম্ভব। আর নবীদের পদাঙ্ক যারা অনুসরণ করবে মুসলিম, তাদের পক্ষেই সম্ভব হবে। তবে আমাদেরকে নবীদের পদাঙ্ক অনুসরণ করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, আজকে যদি আমাদের এই জনপদে আমরা কি দেখি, রাষ্ট্র যাদেরকে দায়িত্ব দেয় কিংবা সমাজ যাদেরকে দায়িত্ব দেয়, কোনো দায়িত্বশীলরা নিজেরাও জানে না এই দায়িত্ব কিভাবে পালন করতে হয়। এই দায়িত্ব সম্পর্কে জ্ঞান নাই। তিনি পাশ করেছেন ডাক্তারি, অনেক সময় তাকে দায়িত্ব দেওয়া হয় বাণিজ্য মন্ত্রণালয়। এরকম আছে না নাই? আছে না নাই? একজন মানুষ অর্থনীতিতে MA করেছেন, তাকে দায়িত্ব দেওয়া হয় স্বাস্থ্য মন্ত্রণালয়। এরকম আছে না নাই? আছে এরকম। যার কারণে অনেক সময় সিদ্ধান্ত নিতে আমাদের উল্টা পাল্টা হয়। এই যার কারণে, এই সিদ্ধান্ত ভুলের কারণে পুরা সমাজ, পুরা রাষ্ট্র এই ভোগান্তিতে পড়ে যায়। আমাকে যে কাজে যে পারদর্শী, যে কাজে যে দক্ষ, যে কোন জায়গায় দাঁড়িয়ে দিতে হবে, কোন জায়গায় কমা দিতে হবে, এই জ্ঞান যার আছে এবং ওই কাজ সম্পর্কে প্রশিক্ষিত, যে তাকে সেই কাজ দেওয়া হলো দায়িত্ববানের দায়িত্ব মতো কাজ। এটা যদি আমরা করতে না পারি, দেখা যায় দিন শেষে তিনিও এই গ্লানি টানেন এবং সমাজের মানুষকে ওই গ্লানির মধ্যে ফেলে দেন। তাই আবার এই ব্যর্থতার দায়ে নানান দেশে কিন্তু আমরা দেখা যায়, যখন কোনো রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যর্থতার দায় তার কাঁধে এসে পড়ে, তিনি কি করেন? পদত্যাগ করেন। কিন্তু এই জনপদে আমরা অন্তত এই নিউজ পাই না যে ব্যর্থতার দায়ে কেউ আবার কোনোদিন কি করেছেন? পদত্যাগ করেছেন। যাই হোক, এর জন্য আমাদেরকে যোগ্য, প্রাজ্ঞ এবং প্রশিক্ষিত সঠিক লোককে সমাজ কিংবা রাষ্ট্রের দায়িত্ব দেওয়া দরকার, দায়িত্বের জায়গায় বসানো দরকার, যেন আমাদের এই সমাজের অর্থনীতি এবং আমাদের এই দেশের সমস্ত কিছু ভালো থাকে, আল্লাহর পক্ষ থেকে হিফাজত করা যায়। আমরা আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, পড়েন আমিন। ষষ্ঠত, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেটা করলেন, দুর্নীতি মুক্ত এবং কঠোর আমানতদারিতার সাথে রাষ্ট্র পরিচালনায় তিনি ব্রত ছিলেন। তিনি যে রাষ্ট্র পরিচালনা করলেন, সেই নীতিটা, সেই বাজেটের ক্ষেত্রে তিনি যখন বাজেট প্রণয়ন করলেন, তখন তিনি দেখে দেখে সেই সমস্ত লোকদেরকে সেই সমস্ত জায়গা দিলেন, সেই সমস্ত চেয়ারগুলো দিলেন, যেখানে কোনোভাবে সেই লোক দুর্নীতি করবে না এবং আমানতদারিতার খেয়ানতকারী হবে না। এই লোকগুলো তখনই দুর্নীতিকারী হবে না, যখন ওই লোকের ভিতরে আল্লাহর ভয় থাকবে। কার ভয় থাকবে বলেন? আল্লাহর ভয় থাকবে। কোন মানুষ তখনই আমানতের খেয়ানত করতে পারবে না, যখন তার মধ্যে এটা থাকবে, এই সম্পর্কে রাষ্ট্রের কাছে হোক কিংবা আরেকজনের কাছে জবাব দেওয়ার প্রয়োজন আছে। তিনি কে? আল্লাহর কাছে। এটা যার মধ্যে থাকবে, তিনি আমানতের খেয়ানত করতে পারবেন না, তিনি দুর্নীতি করতে পারবেন না। ওই সমস্ত লোকদের কাছে ওই সমস্ত দায়িত্বগুলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমলাতান্ত্রিক যে জটিলতা, এই জটিলতা আমার রাষ্ট্রে থাকবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রণয়ন নীতি আমলাতান্ত্রিক জটিলতাকে তিনি সহজ করে দিয়েছিলেন। আইন হবে মানবতার জন্য, মানবতা আইনের জন্য নয়। অনেক সময় আমাদের আইনগুলো এত কঠিন হয়ে যায় যে দেখা যায়
আমরা আইনের মার পেছে অনেক সময় অনেক অসুবিধার মধ্যেও পড়ে যায়। অথচ আইন হওয়া দরকার মানুষের কল্যাণে, মানুষের সবকিছু সহজ হওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা ভাই? প্রিয় ভাইয়েরা আমার, তিনি মানবতাকে মুক্তি দেওয়ার জন্য এমন কিছু আইন প্রণয়ন করেছিলেন, সেই আইনগুলো যদি আজকের রাষ্ট্র, আধুনিক রাষ্ট্রগুলো যদি ফলো করতে পারে এবং বাজেট প্রণয়নের ক্ষেত্রে সেগুলোকে যদি সামনে রাখতে পারে, আমার বিশ্বাস একটি অর্থবহ বাজেট প্রণয়ন করা, যারা বাজেট প্রণয়ন করবে তাদের পক্ষে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সপ্তমত, বাজেট নির্ণয়ের ক্ষেত্রে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নীতিটা প্রণয়ন করেছিলেন সেটা হলো সবকিছু তিনি করার পরে তিনি ভরসা করেছিলেন মানুষের উপরে কিংবা কোন বস্তুর উপরে, এমনটি নয়, তিনি ভরসা করেছিলেন একজনের কাছে, তিনি কে? আল্লাহর। সব প্রণয়ন করেছিলেন, সকল কিছু তিনি ভালো করেছিলেন, তারপরেও দিন শেষে তিনি ভরসা করেছিলেন কার উপর? আল্লাহর উপর। আল্লাহ যদি আমার এগুলোতে মঙ্গল না দেন, আমি যত মঙ্গল কামী হই না কেন, যত কিছু ভালোই করি না কেন, এই ভালো ভালো হবে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। বান্দা অনেক কিছু চায়, তার অনেক কিছুই হয় না, আল্লাহ যেটা চায় সেটাই হয়। আল্লাহ যেটা চায় এর বাইরে বান্দা অনেক কিছু কল্পনা করে রাখলেও হয়। কত মানুষ কল্পনা করেছে মিরপুরে 10 তলা একটা বাড়ি করবে, তিনি জমিও কিনেছেন কিংবা পাইলিংও শুরু করেছেন, কিন্তু বিল্ডিং আর দেখে যেতে পারেন নাই। এরকম আছে না নাই ভাই? পরিকল্পনা ছিল, কিন্তু আল্লাহর সিদ্ধান্ত ছিল তুমি পাইলিং করার পরেও আমার কাছে চলে আসবে, আর সামনে যেতে পারবে না। সিদ্ধান্ত কারটা ফলে? আল্লাহটা, আল্লাহটা। এজন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভরসা করেছিলেন আল্লাহর উপর। আজকেও আমরা যারা বাজেট প্রণয়ন করব, আমাদেরকেও এই এক জায়গায় ভরসা রাখতে হবে। আমরা এক জায়গায় ভরসা না করে নানান জায়গায় ভরসার জন্য ধর্ণা দেই, এই জায়গায় ধর্ণা দেই, ওই জায়গায় ধর্ণা দেই, ওই জায়গায় ধর্ণা দেই, যার ফলশ্রুতিতে দেখা যায় যারা আমাদেরকে আশ্বস্ত করে হ্যাঁ ঠিক আছে, তারা মাঝে মধ্যে আবার উল্টাও হয়ে যায়। কথা কন না ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু যিনি আমার মালিক, যিনি আমার দেশের মালিক এবং আমি ব্যক্তি পর্যায়ের মালিক, এই পৃথিবীর মালিক, তিনি আমার আল্লাহ। তার উপর যদি আমি ভরসা করতে পারি, তাহলে সমস্ত কাজগুলো তিনি আমার জন্য সহজ করে দিবেন। একথা আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ বলছেন ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেছেন কোন বান্দা যখন আমার প্রতি ভরসা করে, বান্দা যখন আমার প্রতি ভরসা করে, তার সমস্ত কাজগুলোকে সহজ করে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। এজন্য ভাই, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইউসুফ থেকে আমরা আজকে খুবই সংক্ষিপ্তভাবে যে বাজেট প্রণয়ন নীতিগুলো সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো আমরা সামনে নিয়ে যদি একটা দেশের, একটা জনপদের বাজেটগুলোকে নির্ণয় করতে পারি, প্রণয়ন করতে পারি, আরো অনেক কথাগুলো আছে, তাহলে দেখা যাবে আমাদের দেশের বাজেটটা অর্থবহ হবে এবং সেগুলো সুন্দরভাবে একটা দেশের জন্য কার্যকারিতা নিয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেগুলো সামনে রেখে কাজ করা তৌফিক দান করুন পরে আমিন। যেগুলো বলছি এর 1 নাম্বার, আমি আবার বলছি, আয়ের সঠিক হিসাব রাখা। কিভাবে আমার আয় হবে, এটা ব্যক্তি পর্যায় থেকে শুরু করে পারিবারিক পর্যায়, সামাজিক পর্যায়, আমি যদি কোনো প্রতিষ্ঠানের মালিক হই, প্রতিষ্ঠানের প্রধান হই অথবা পরিবারের প্রধান, আমরাও সব জায়গায় যদি এটা খেয়াল করি যে আমার আয়ের প্রধান উৎস কি হবে, সেই মোতাবেক যদি আমি আমার বাজেটকে নির্ণয় করি, যাকাত এবং প্রয়োজনীয় দানকে যদি অগ্রাধিকার দেই এবং পরিবারের অপরিহার্য খরচ আগে নির্ধারণ করি, যদি পরিবারের প্রধান হয় তাহলে আমার বাজেটটা কত হাজার টাকা, মাস শেষে আমার 15,000 টাকা আসবে বেতন। এই বেতন থেকে আমি আমার পরিবারের যে আবশ্যকীয় খরচ, এগুলোকে যদি আমি আগে নির্ণয় করতে পারি এবং অপ্রয়োজনীয় ব্যয় যদি আমি কমাতে পারি, প্রতিদিন বা প্রতি মাসে কিছু পরিমাণ অর্থ যদি আমি সঞ্চয় করতে পারি, যদি আমার ঋণ থাকে এই ঋণগুলোকে পরিশোধ করার জন্য প্রতি মাসে যদি আমরা নির্দিষ্ট একটা অঙ্ক জমাতে থাকি ঋণ দেওয়ার মানুষে, আজকাল তো মানুষ ঋণ নেয় দেওয়ার জন্য না, ঠিক না? অনেক মানুষ ঋণ নেয় কিসের জন্য? দেওয়ার জন্য না। কিছু মানুষ তো ব্যক্তি পর্যায়ে তো এখন যাই হোক, কিন্তু ব্যাংক থেকে যারা ঋণ নেয়, কিছু অনেক মানুষের ব্যাপারে আমার নিজের জানা আছে। এক লোককে আমার নিজের কানে, সামিআতু উযুনাইনি, আমার 2 কানে শোনা, এক লোক আমাকে বলতেছে যে পাশাপাশি কথা বলতেছে, আমিও সেখানে দাঁড়ানো, যে ব্যাংক থেকে ঋণ নিয়েছে অনেক টাকা, পরিমাণটা নাই বললাম, সে ঋণ নিয়ে তিনি একটা গাড়ি কিনলেন, প্রথমে প্রিমিয়াম গাড়ি কিনলেন। তো জিজ্ঞেস করা হলো যে ঋণ আপনি কিভাবে পরিশোধ করবেন? তো ঋণ কি দেওয়ার জন্য নিছিনি?
সহজ উত্তর, দেওয়ার জন্য তিনি নেনই নাই। বুঝলেন? তো এই যে অবস্থা দেশের, আল্লাহ আমাদেরকে সম্মতি দান করুন, পড়ে আমিন। তো ঋণ নিলে ঋণগুলো দেওয়ার একটা বাজেট থাকতে হবে। এটা যদি দেশ হয়, দেশ যদি, রাষ্ট্র যদি কোথাও থেকে ঋণ নেয়, সেই ঋণও দেশের আইন থেকে, ভ্যাট থেকে, ট্যাক্স থেকে নানাভাবে এগুলো দেওয়ার জন্য প্রতি বছর প্রতি মাসে কিছু সঞ্চয় করতে হবে, সেটা যেন ঋণ ব্যাক করা যায়। এবং মাস শেষে আয় ব্যয়ের হিসাব পর্যালোচনা করা। দেশ বা ব্যক্তি, ব্যক্তি পর্যায় থেকে রাষ্ট্র পর্যন্ত ঋণ নির্ভর না হওয়া। অনেক মানুষের স্বভাব আছে এরকম, তিনি কোন রকম চাইলে 15,000 বা 20,000 টাকা দিয়ে মাস শেষ করতে পারেন, তারপরেও তিনি শেষ না করে আরো 5,000 টাকা ঋণ করেন। এরকম হয় অনেক মানুষের ক্ষেত্রে। তো কি হয়, দিন শেষে তিনি যখন আবার 15,000 বেতন পান, প্রথমে আরো 5,000 দেওয়া লাগে, থাকেই মাত্র 10,000, তারপরে আর কিছুই হয় না। ঠিক কিনা? এরকম ঝামেলা আছে না নাই? তো আমার একটি রাষ্ট্র এবং ব্যক্তি পর্যায় থেকে শুরু করে যদি ঋণ নির্ভর না হওয়া যায়, একটু কষ্ট যদি করা লাগে, তারপরেও ঋণের বোঝা আমাদের কমে যায়। আমদানি নির্ভর না হয়ে রপ্তানি নির্ভর হওয়া, এটা যদি আমাদের করা যায়, তাহলে একটি দেশ স্বনির্ভর হওয়া যায়। এবং আয়ের হিসাবটা আগে ব্যয়ের হিসাবের আগে না করা। দেখা যায় যে আমরা আগেই হিসাব করি যে কি কি আমরা ব্যয় করব। ব্যয়ের হিসাবটা যদি আমরা আগে করে রাখি, ব্যয়ের হিসাব হয়ে যায় 30,000, আয় হবে মাত্র 20,000, তাহলে তো আমার 10,000 লাগবেই ঋণ। আমাদেরকে আয় অনুপাতে ব্যয় করা লাগবে, এবং সেখান থেকে সঞ্চয় করার মানসিকতাও তৈরি করা লাগবে। যদি এটা আমরা করতে পারি, এইভাবে যদি আমরা আমাদের ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং যে কোনো প্রতিষ্ঠান কিংবা রাষ্ট্র পর্যায়ে যদি আমরা সেগুলো সামনে রেখে কাজ করতে পারি, তো ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে কল্যাণ দিবেন, এবং কল্যাণ দিয়েছেন, কল্যাণ দিবেন। এই ওয়াদা আল্লাহর। এই ওয়াদা কার? আল্লাহ। ভয় করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে সে কথাগুলোকে বুঝে আমল করা তৌফিক দান করুন। সবাই বলে আমিন।